বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ইংরেজি আমাদের একটা প্রশ্নপত্র। কারণ তোমরা জানো যে ইতিমধ্যে আমরা যে বাংলার প্রশ্নপত্রটা শেয়ার করেছিলাম তার মধ্যে থেকে কিন্তু হুবহু প্রশ্নপত্র তোমরা অনেক কমন পেয়েছো। তো ঠিক একইভাবে আজ আমরা ইংলিশের 4th সেমিস্টারে একটা প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো চলো সরাসরি আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন আমাদের যেটা স্বাভাবিকভাবে রয়েছে সেটা কিন্তু আমাদের সেকশন এ থেকে আমাদের 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে? তো সেকশন এতে আমাদের মোট 10 মার্কস থাকবে। তো সেখান থেকে আমাদের যে 2 মার্কসের কোশ্চেন রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে অ্যান্সার এনি 2 কোশ্চেন আউট অফ 4 কোশ্চেন, মানে 4টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে 2 মার্কের কোশ্চেন হিসেবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন কী রয়েছে? হোয়াই ওয়াজ অ্যালিস গেটিং টায়ার্ড সিটিং বাই হার সিস্টার্স সাইড অন দ্য রিভার ব্যাঙ্ক? অর্থাৎ নদীর তীরে বোনের পাশে বসে অ্যালিস কেন ক্লান্ত হয়ে পড়েছিল? বিদাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, হোয়াট ওয়াজ অ্যালিসেস ওপিনিয়ন অন বুকস উইদাউট পিকচার অর কনভারসেশন? মানে ছবি ও বা কথোপকথন ছাড়া বই সম্পর্কে অ্যালিসের মতবাদ কী ছিল? পরের প্রশ্নটা রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার কুড এনশিওর হিজ সাকসেস ইন এভরি এন্ডেভার? অর্থাৎ জারের মতো কোন বিষয়টি তার প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত করতে পারে? এবং পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ডেসক্রাইব দ্য হারমিটস ফিজিক্যাল ফিচার? অর্থাৎ সন্ন্যাসীর যে শারীরিক বৈশিষ্ট্য সেটা বর্ণনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এখান থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। এরকম প্রশ্নই কিন্তু পরীক্ষাতে পাবে এবং আমি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আগেই তোমাদের শেয়ার করে দিয়েছি। নেক্সট পার্ট থেকে আমাদের যে কবিতা থেকে যে নক রস্টিং থেকে যে প্রশ্ন রয়েছে, সনেট 17 থেকে যেটা প্রশ্ন রয়েছে, তারপরে গ্রিন হাউস এফেক্ট থেকে যে আমাদের প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? তো চলো কী কী প্রশ্ন রয়েছে। হোয়াট আর দ্য 4 মেইন থিম দ্যাট আর এক্সপ্লোর্ড ইন হক রোস্টিং? ঠিক আছে। তারপরে রয়েছে ইন শেক্সপিয়ার সনেট 73 হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ লাইফস ট্রান্সাইন্স? তারপরটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ভিজুয়াল ইমেজারি ইন কার্ডিনিস দ্য গ্রিন হাউস এফেক্ট? তারপরটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিক্যান্স অফ দ্য তোমার এটা কিসের দিয়েছে, সিম্বলিক সিগনিফিক্যান্স অফ দ্য হক ইন হক রোস্টিং। আচ্ছা, তারপরের কোশ্চেনে আমরা চলে আসি। দেখো গ্রামার কিন্তু আমাদের থাকছে, হ্যাঁ, 3 দাগে, যেটা হচ্ছে আই ডোন্ট থিঙ্ক আই উইল বি অ্যাবল টু মেক ইট, আই মিসড দ্য বাস। এটাকে কী করতে হবে? কম্বাইন দ্য সেন্টেন্স ফ্রম এ কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তারপরে রয়েছে নো বডি নিউ হোয়ার টু গো সো উই আস্কড সাম র্যান্ডম পিপল ফর ডিরেকশনস টু দ্য হিলস। এটাকে কী করতে হবে? স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স, দুটো ভাগে ভাগ করতে হবে। তারপরে রয়েছে আমাদের সেকশন বি এর পার্ট, যেখানে কিন্তু আমাদের 3 মার্কের কোশ্চেন। তো এখানে আমাদের কী কী করতে হবে? অ্যান্সার এনি ওয়ান অফ 2 কোশ্চেন, ঠিক আছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথমটা রয়েছে ড্যাশ দিয়ে, লার্জ হাউস ড্যাশ দিয়ে, দ্য সাউথ সাইড অফ গ্রোস ভেনর স্কোয়ার ওয়াজ 10 o'clock অল অ্যাভেলিস। তারপরটা রয়েছে অ্যালিস সেইড দ্য ট্রেন লেফট অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন, অ্যালিস সেইড দ্যাট দিয়ে ফাঁকা ড্যাশ ট্রেন সুনার ডিড হি রিচ দ্য স্টেশন ড্যাশ ট্রেন। তারপরে আমাদের সেকশন সি, যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের লিখতে হবে, সেকশন সি। তারপরে আমাদের রয়েছে সেকশন সি, যেখানে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটা যেটা রয়েছে দেখো, হাউ ইজ ডেথ ডিপিক্টেড ইন রাইডার্স টু দ্য সি? অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকে মৃত্যু কীভাবে চিত্রিত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটা রয়েছে, কমেন্ট অন দ্য রোল অফ দ্য সি ইন জে.এম. সিনজেস রাইডার্স টু দ্য সি? অর্থাৎ জে.এম. সিনজেসের রাইডার্স টু দ্য সি নাটকে সমুদ্রের ভূমিকা সম্পর্কে মন্তব্য করো বা আলোচনা করো। তারপর আমাদের সেকশন ডিতে রয়েছে 6 মার্ক কোশ্চেন, যেখানে কিন্তু আমাদের একটা 6 মার্ক কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্নটা কি রয়েছে, কমেন্ট অন দ্য এলিমেন্টস অফ কিউরিসিটি অ্যান্ড কনফিউশন ইন ডাউন দ্য র্যাবিট হোল? অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল গল্পে কৌতূহল ও বিভ্রান্তির উপাদান নিয়ে আলোচনা করো। বিদাগে যে প্রশ্নটা রয়েছে, হোয়াই ডাজ দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, মেনশন 3 ডিস্টিংটিভ ফিচার্স অফ দ্য হারমিট? অর্থাৎ জার কেন সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন এবং সন্ন্যাসীর 3টি বিশেষ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তারপরে 7 দাগে আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে 3টে প্রশ্নের মধ্য দিয়ে। প্রথম প্রশ্ন রয়েছে, অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, কমেন্ট অন দ্য আইডিয়া অফ অথরিটি অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য গিভেন লাইন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট? অর্থাৎ পৃথিবীর মুখ আমার পরিদর্শনের জন্য ঊর্ধ্বমুখী, উক্ত পংক্তিটিতে প্রকাশিত কর্তৃত্বের ধারণা প্রসঙ্গে আলোচনা করো।
বি দাগে যে প্রশ্নটা রয়েছে, কমেন্ট অন দ্য মেটাফরিক্যাল ইউজ অফ দ্য বেয়ার ব্রাঞ্চেস অফ অটম টাইম ইন সনেট 73, অর্থাৎ সনেট 73-তে শরতের যে উন্মুক্ত শাখাগুলোর রূপক ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। সি দাগে যে প্রশ্নটা রয়েছে, ডিসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়াস অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, একদম সহজ প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট কবিতার মূল ভাবগুলি বর্ণনা করো। তারপরে সেকশন ইতে আমরা চলে আসো, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে আমাদের রয়েছে রাইট অ্যান এসে অন দ্য ইম্প্যাক্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া অন সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক মেলামেশার ওপর যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে একটা প্রবন্ধ লেখো। দ্বিতীয়টা আমাদের রয়েছে রাইট অন এসে অন দ্য অ্যাডভান্টেজ অফ লার্নিং অ্যান্ড নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অর্থাৎ নতুন ভাষা শেখার উপকারিতা বিষয়ে একটি প্রবন্ধ লেখো, কিছু পয়েন্ট আউট কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপরে রয়েছে কি ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ এবিসি কলেজ কলকাতা ইনকোয়ারিং অ্যাবাউট অ্যাডমিশন ডেটেস অ্যাডমিশন ডেটস, এনকোয়ারিং অ্যাবাউট অ্যাডমিশন ডেটস, অর্থাৎ এবিসি কলেজের যে কোনো কলেজের অধ্যক্ষকে স্নাতকে ভর্তি তারিখ জানতে ইমেল লেখো একটা। তারপরে আমাদের যে আটের যেটা 4 দাগে রয়েছে, ইমেল টু দ্য এডিটর অফ দ্য টেলিগ্রাফ এক্সপ্রেইং ইউর ভিউজ রিগার্ডিং পলিউশন ডিউ টু ফায়ার ক্র্যাকার্স, অর্থাৎ আতশবাজির কারণে দূষণ সম্পর্কে মতামত জানিয়ে সম্পাদককে একটা ইমেল করো। 5 দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লগ, রাইট এ ব্লগ অন দ্য কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় পরিযায়ী পাখির আগমন বিষয়ে একটি ব্লগ। আচ্ছা, তারপরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট অন ব্লগ অ্যান্ড অ্যাবাউট কি কলকাতা বুক ফেয়ার, ঠিক আছে, পয়েন্টগুলো কিছু কিছু দিয়ে দিয়েছে, অর্থাৎ কলকাতা বইমেলা বিষয়ে ব্লগ লেখো। তো এই হলো তোমাদের ওভারঅল প্রশ্ন, এবং এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, তার একটা সম্পূর্ণ প্রশ্ন দিলাম, এবং এখান থেকেও অনেক প্রশ্ন হুবহু কমন পাবে। এই প্রশ্নের সঙ্গে আমি স্পেশালি তোমাদের যে গল্প কবিতা রাইটিংয়ের যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো একটু ফলো করো, দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ।